হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা আমরা বাজারে সচরাচর দেখে থাকি ছোটো ছোটো ডিব্বার ভিতরে কিছু পাউডার দোকানদাররা বিক্রি করে। তো এই পাউডারটা ল্যাপিং হিসাবে ব্যবহার করে। আপনি টুপ বানানোর পরে ওইটা টুপের গায়ে মাখিয়ে দিতে হয়। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে এই ল্যাপিংগুলি আপনি নিজেই ঘরে বসে বানাবেন। তো আজকে এই পাউডার বানাইতে ল্যাপিং পাউডার বানাইতে আপনাদের লাগতেছে হলো নিডো দুধ পাউডার, আর লাগতেছে হলো ভ্যানিলা এসেন্স কিংবা ভ্যানিলার ফ্লেভার। তো আজকে আপনাদের এই দুইটা জিনিস লাগতেছে সহজ। চলুন আর কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। तो हिंदी इंडियन लोगों के लिए, जो लोग हिंदी समझ में आता है उन लोगों के लिए मैं आज बोल देता हूँ। ये जो लैपिंग बेट है, ये कैसे बनता है आप लोगों को मालूम है तो मैं नहीं है तो मैं बोल देता हूँ। बाज़ार में वैनिला एसेंस मिलता है और पाउडर मिल्क भी मिलता है। ये दोनों 50 ग्राम मिल्क के साथ 1 चम्मच वैनिला एसेंस की वैनिला फ्लेवर डाल के उसको मिलाइए। फिर टूप का जो आप लोग जो टूप खेलते हैं ना, फिर बेड के लिए बेड बनाता है, वो बेड के ऊपर उसको लगा के फिर डालने का। तो ये लैपिंग आप लोगों को बाज़ार में मिलता है, जो बुर्शियों का दुकान है उसमें मिलता है, लेकिन आप लोग घर में बैठ के ये दोनों आइटम के ज़रिए घर में बैठ के बना सकता है। तो मेरा बहुत दोस्त है जो इंडिया से है, जो हिंदी में बात करता है और मेरे को बार बार रिक्वेस्ट करता है कि हम हिंदी में वीडियो बनाने के लिए। तो एक्चुअली दोस्त लोग, मेरा लैंग्वेज बांग्ला में है, हिंदी आता नहीं ज़्यादा। मेरे को समझ में आता है लेकिन बोलना नहीं आता है। तो जो कुछ आता है बुरा वाला जो कुछ है मैं बोल देता हूँ। तो आप लोगों को थोड़ा समझना मुश्किल हो सकता है, लेकिन थोड़ा एडजस्ट कर लो और क्या करेगा। तो आज जो बेट है दोस्त लोग, आप लोग जो टिकट में मछली पकाता है, एक टिकट के लिए स्पेशल एक फ्लेवर है। आप लोग टूप बनाने के बाद आप लोग जो टूप बनाता है मछली के लिए, वो टूप का ऊपर माखा के फिर टूप डालने का है। तो मेरे को जितना हिंदी आता है बोल दिया दोस्त लोग, ज़्यादा नहीं आता है। मैं बोलने की कोशिश करता हूँ आप लोगों की रिक्वेस्ट की वजह से। तो चलिए, आप लोग मेरा चैनल में जो नया है तो सब्सक्राइब करके मेरे को बेल बटन में क्लिक करके रखो। तो बंधुरा, आजकेर এই পাউডার বানাইতে আপনাদের এরকম খালি একটা জার লাগবে, ঠিক আছে? এরকম একটা জার হলে ভালো হয়, কিংবা বাজারে আমাদের লবণ রাখার জন্য প্লাস্টিকেরই পাওয়া যায়, এরকম হলে ভালো হয়। এটা ব্যবহার করে খুব ইজি। তো আপনাদের লাগতেছে হলো এরকম একটা জার, এমটি জার, খালি জার নিয়ে কি করবেন, দুধের পাউডারটারে এর ভিতরে ঢেলে দিবেন। দুধের পাউডারটারে এর ভিতরে রাখবেন।
এখানে আমি 50 গ্রাম দুধের পাউডার নিছি। এই দুধের পাউডার আপনারা বাজারে যে কোনো জায়গায় পাবেন। আর এই ভ্যানিলা এসেন্সটাও আপনারাও যে কোনো মুদি দোকানে খুব সহজে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে আমি 50 গ্রাম দুধের পাউডার ডাইলা দিলাম। ডাইলা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভ্যানিলা এসেন্স কিংবা ভ্যানিলা ফ্লেভার। এটার এক মুখা 50 গ্রাম দুধের সাথে এক মুখা পরিমাণ ভ্যানিলা এসেন্স আমি এখানে এক মুখা এখানে আমি ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে বন্ধুরা এটার মুখটা আটকে দিয়ে এটার জাস্ট শেকিং করতে হবে। শেকিং করে আপনারা ভালোভাবে এটাকে মিশিয়ে দিবেন যাতে ফ্লেভারটা দুধের সর্বত্রই ভালোভাবে মিক্স হয়ে যায়। বন্ধুরা, বাজারে যেসব ফ্লেভার আপনারা পান টুপের গায়ে লাগানোর জন্য, সেগুলো অনেক ধরনের হয়। তো তার মধ্যে একটি ফ্লেভার হলো ভ্যানিলা ফ্লেভার। এটা বন্ধুরা এই ফ্লেভারটা জন্মস্থান হলো মাদাগাস্কার। এই ভ্যানিলার এক ধরনের ফলের গুঁড়ার থেকে এই ভ্যানিলাটার এসেন্সটা তৈরি হয়। এটা পাওয়া যায় হলো পৃথিবীর মধ্যে মাদাগাস্কার জায়গার নাম। ওই জায়গাটায় এই ভ্যানিলা এসেন্সের গুঁড়াগুলি পাওয়া যায়, ওখান থেকে আসার পরে এরা ওই গুঁড়ার থেকে এসেন্সগুলি বানায়। তো বন্ধুরা, এই ফ্লেভারটা আপনারা অনেক ধরনের কাজে আসে। যেমন কেক বানাইতে লাগে, অনেক ধরনের পুডিং বানাইতে লাগে, অনেক খাবারের কাজে ব্যবহার হয়। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে সহজ একটা পদ্ধতি দেখাইলাম। আপনারা এটা বাজারে কিনতে পাবেন, যে কোনো মুদি দোকানে পাওয়া যায়। বাংলাদেশের যে কোনো আনাচে কানাচে, পৃথিবীর যে কোনো দেশেই পাওয়া যায় খুব সহজেই। তো এইটা খুব সহজ একটা পদ্ধতি বন্ধুরা। এটা দারুণ একটা ফ্লেভার আসছে ভাই। তো এটা ফাঙ্গাস কিংবা পড়ার সম্ভাবনা নাই, কারণ হলো এটার মধ্যে এসেন্সের মধ্যে অলরেডি ফুড গ্রেড দেওয়া আছে, যার কারণে এই ফাঙ্গাসটা আর আসবে না। তো আপনারা বানানোর পরে ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করার পরে আপনারা আপনি কাতল মাছই মারেন আর রুই মাছই মারেন, যে কোনো মাছের টুপের গায়ে বানানোর পরে, পূর্ণাঙ্গ বানানোর পরে এটাকে উপরে মাখিয়ে দিবেন। মানে বসিরে ফেকার আগে মাখিয়ে দিবেন। এটা সুন্দর একটা ফ্লেভার আসবো, টুপের গায়ে মাছ খাবে। এটা প্রমাণিত বন্ধুরা, আপনারা ট্রাই করবেন। এই ভ্যানিলা ফ্লেভারের ল্যাপিং নিজেরাই বানাইবেন ঘরে বসে। তো এটা এই জিনিসটা কার্যকারী বন্ধুরা, বিশেষ করে যারা পুকুরের টিকিটে মাছ ধরেন। টিকিটে মাছ ধরলে মানুষ অনেক ধরনের মেডিসিন তারা ব্যবহার করে, তার মধ্যে এটা হলো একটা আনকমন মেডিসিন। আপনারা যারা টিকিটে মাছ ধরেন তারা এই জিনিসটা ব্যবহার করে দেখবেন বন্ধুরা, তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। পুকুরে দেখা গেছে যে পুকুরওয়ালা টিকিট দেয় লাভের আশায়, কিন্তু সে কি চায় যে মাছ সব পুকুরে মেরে নিয়ে যায়? তা চায় না। তো সে কি করে, পুকুরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে রাখে যাতে মাছ আদার কম খায়। আর এই ফ্লেভারটা বন্ধুরা, এই ফ্লেভারটা হলো আনকমন একটা ফ্লেভার থাকবে। যারা কম্পিটিশনে মাছ ধরবেন আপনারা, তারা বিভিন্ন ধরনের ফ্লেভার ব্যবহার করে থাকে,
কিন্তু আপনি যদি এই ভ্যানিলা ফ্লেভারটা আপনি ব্যবহার করেন তাহলে দেখা যাবে যে পুকুরে যেসব মাছ থাকে তারা বিভিন্ন ধরনের খাবার খায় অভ্যস্ত, যেমন মুরগির বিষটা কিংবা মুরগির গু। তার সচরাচর আমাদের দেশে ফার্মাররা কী করে, মুরগির গু ব্যবহার করে কিংবা সার ব্যবহার করে। তো একই ধরনের খাবার খেয়ে মাছে অভ্যস্ত, যার কারণে আপনারা এই টিকিটে যারা মাছ ধরবেন এই ফ্লেভারটা ব্যবহার করে দেখবেন, আপনারা দ্বিগুণ মাছ পাবেন। এটা আপনি পাবেনই। কারণ হইল বন্ধুরা, এই ফ্লেভারটা সব ধরনের মাছই পছন্দ করে। এটা যারা বাজারে বিক্রি করে ফ্লেভার হিসাবে, দেখবেন ভ্যানিলা ফ্লেভার নামে একটা ফ্লেভার আছে। তো এটা বানায় কীভাবে এটা তো কেউ জানে না। তো এই তরিকাটা আজকে আমি আপনাদেরকে বলে দিলাম। এখন থেকে আপনারা বাজারের কেনাটা ব্যবহার করবেন না, আপনারা ঘরে বসেই খুব সহজেই ভ্যানিলা এসেন্স আর দুধ, যে কোনো দুধের পাউডার দিয়ে আপনারা বানিয়ে ফেলুন আপনাদের পছন্দের মতো ফ্লেভারের ল্যাপিং বেড। Thank you for watching my channel. Like, share and subscribe my channel for more video. And subscribe my channel for more video. তো বন্ধুরা, ভিডিও শেষ করার আগে আপনাদেরকে ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন আমি দিতেছি আজকে। সেটা হলো, পুকুরে টিকিটে যারা পুকুরে মাছ ধরার অভ্যস্ত কিংবা মাছ ধরেন আপনারা সচরাচর, এই পুকুরে তারা কি করে, বিভিন্ন ধরনের মুরগির পোলট্রি বিষটা কিংবা গু ব্যবহার করে, যার কারণে গ্যাস হয়ে থাকে পুকুরের নিচে গ্যাস হওয়ার কারণে অক্সিজেন কম হওয়ার কারণে পুকুরের মাছ ভেসে ওঠে। আপনারা দেখবেন যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন যে পুকুরে মাছ ভাসতেছে। তো এই অবস্থায় আপনারা কি করে মাছ ধরবেন? মাছ কিন্তু আদার খাবে না। যখন আপনার পুকুরে গ্যাস হলে পুকুরে মাছ উপরে উঠে যাব, উপরে ভেসে উঠবো, ভাসলে পরে মাছ আদার খাইতে চায় না। তখন আপনাদেরকে কি করতে হবে, এই টুন দেবেন আর এক বিঘার মতো টুনের নিচে আপনারা টোপটা ব্যবহার করবেন। আবারও বলি আপনাদেরকে, আপনারা হয়তো বুঝেন নাই, পুকুরে যখন মাছটা ভাসে তখন কিন্তু নিচে মাছ থাকে না, সব মাছ উপরে থাকে। যার কারণে আপনারা কি করবেন, আপনারা একটু চালাকি করেন, মাছ যেরকম চালাক কিংবা পুকুরওয়ালা যেরকম চালাক, আপনারা আরেকটু চালাকি করেন। কি করবেন, আপনারা টুন ব্যবহার করবেন। যতটুক টোনটা থাকবে নিচে যাবে, তার ঠিক নিচেই আপনারা টুপটা ব্যবহার করবেন। তার মানে হলো টোটাল 1 বিঘা যদি আপনার টোন থাকে, 1 বিঘা নিচেই আপনার টুপটা যাতে থাকে এই পরিমাণ দিবেন। কারণ মাছটা যখন উপরে ভাসবো আবার ডুব দিয়ে টুপ পাবে, খাবে। ঠিক আছে বন্ধুরা, এটা হলো একটা গোপন ট্রিক্স দিয়ে দিলাম আপনাদেরকে, যেটা সচরাচর টিকিটালা পুকুরে হয়ে থাকে। গ্যাসের কারণে মাছ উপরে থাকে। তো আপনারা কি করবেন, চালাকি করে উপরেই মাছটা ধরার চেষ্টা করবেন, তাহলে আপনারা মাছ বেশি পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বাই। সবাইকে সবাই সুখে থাকবেন। মাছ ধরুন, এখন মাছ ধরার সিজন চলতেছে, সব জায়গায় মাছ ধরা শুরু হয়ে গেছে। বন্ধুরা, আপনারা রেডি হয়ে যান, যার মতন যার যা আছে তাই নিয়ে রেডি হয়ে যান। তার মধ্যে ভ্যানিলা এসেন্স কিংবা ভ্যানিলার যে ল্যাপিং বেড আজকে দিলাম, এটাও রেডি করে ফেলুন। তারপরে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নেন। তো আর কথা না বাড়িয়ে বাই। সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন।